সিকিমের রাজধানী গ্যাংটক থেকে সকলকে সুপ্রভাত। এখন আছি আমরা গ্যাংটক শহরের খুব কাছেই টারকন ক্যাফেতে। এখান থেকে আজকে আমরা ব্রেকফাস্ট সেরে নেব এবং আজকের ভ্রমণ গল্প এখান থেকেই শুরু হবে। আপনারা দেখছেন সিকিম সিরিজের তৃতীয় পর্ব। গতকাল রাতেই আমরা এজেন্সি থেকে প্যাকেজ বুক করেছি। আমাদের উদ্দেশ্য গ্যাংটক টু নর্থ সিকিম। এখন আমরা টারকন ক্যাফের মেনু দেখছি। এই মেনু থেকে আমরা অর্ডার করেছি আলু পরোটা, জুস এবং চিকেন। সো এখানে প্রাইস রিজনেবল এবং ফুড কোয়ালিটি বেশ ভালো। একটু পরেই আমাদের জিপ আসবে এবং আমরা জিপে করে কিছু কিছু স্পট দেখতে দেখতে চলে যাব নর্থ সিকিম। সো আমার ট্যুর মেটরা এখানে সবাই আছে, আমরা সবাই আড্ডা দিচ্ছি। অলরেডি আমরা জিপে উঠে পড়েছি। একটু পরেই আমাদের একটি ব্রেক হবে, সেখানে হচ্ছে একটি ওয়াটারফল দেখব। সো আমাদের প্রথম যেই ব্রেক, সেখানে আমাদের 20 মিনিট দেওয়া হয়েছে। তো আজকে আমাদের ভিডিওতে আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে যখন যাব, যেতে যেতে আমাদের সামনে বেশ কিছু স্পট পড়বে, সেখানে আমরা ব্রেক নিব এবং এই স্পটগুলোকে আমরা প্রদর্শন করব। দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি। আশা করি আপনাদেরকে ভালো ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহায়তা করতে পারবো। সো এই হচ্ছে আমাদের প্রথম স্পট, একটা ওয়াটারফল। এই ওয়াটারফলটা বেশ সুন্দর, এখানে কোনো এন্ট্রি ফি নেই। আমার কাছে এই ওয়াটারফলটা বেশ ভালো লেগেছে এবং একটা রিফ্রেশ মোমেন্ট কেটেছে। এখন আমরা আছি দ্বিতীয় স্পটে। এটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর সাথে এটা সংযোগ আছে। পানির কালারটা দেখুন, একদম আকাশি। এখানে কোনো এডিট করা হয়নি, একদম আপনাদেরকে আমি র ভিডিওটা দেখাচ্ছি। আমার ফোনের যে ভিডিও সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। ক্যামেরাতে সব কিছু দেখানো সম্ভব না। আপনারা যখন এখানে আসবেন, নিজ চোখে দেখবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রকৃতিটা কত সুন্দর। পাহাড়ের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। আসলে ক্যামেরাতে সব কিছু ফুটিয়ে তোলা সম্ভব নয়, কারণ সচক্ষে আপনি যেটা দেখবেন সেটা কোনোদিনও ক্যামেরাতে ফুটিয়ে তোলা সম্ভব নয়। তো এখন আসছি আপনাদেরকে প্যাকেজ সম্পর্কে ধারণা দিতে। আমরা 2500 ইন্ডিয়ান রুপি দিয়ে আমরা প্যাকেজটি নিয়েছি পার পারসন। এই প্যাকেজের মধ্যে আমাদের থাকবে দুপুরের লাঞ্চ, যাত্রাপথের যে দুপুরের লাঞ্চ সেটা হবে বুফে, এবং রাতের ডিনার, তারপর হচ্ছে আনলিমিটেড চা, তারপর হয়েছে পরের দিন সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ এবং যাওয়া আসার জিপ। সো সব কিছুই আমাদের এই 2500 রুপির মধ্যেই। আপনারা একটু দামাদামি করে নিলে আরও কমেও নিতে পারবেন। লাঞ্চ ব্রেক আমাদেরকে এখন দিল। এখানে আমাদের লাঞ্চ ব্রেক হলো 30 মিনিট। এই হচ্ছে আমাদের লাঞ্চ করার রেস্টুরেন্ট। সো আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি এবং আপনাদেরকে দেখাবো যে লাঞ্চের কি কি আইটেম আমাদের জন্য আছে। প্রথমে আপনাদেরকে রেস্টুরেন্টটাকে একটু দেখাচ্ছি এবং রেস্টুরেন্টের জানালা থেকে যে বাইরের যে প্রকৃতি এবং ভিউটা দেখা যাচ্ছে সেটা আপনাদের কাছে শেয়ার করছি। আমার কাছে খুব ভালো লেগেছে যে এত অল্প একটা বাজেটে আমি খুব সুন্দর একটা ট্যুর দিতে পারছি। আমার ট্যুরমেটরা এখানেই সবাই আছে
আমরা লাঞ্চের জন্য সবাই প্রিপারেশন নিচ্ছি। আপনাদের দেখাবো এখন কি আছে এখানে। দেখতে পাচ্ছেন যে ফুডের যে আইটেমগুলো আছে সেগুলো আপনাদেরকে এক এক করে আমি দেখাচ্ছি। খাবার আইটেম মোটামুটি ভালোই ছিল, খারাপ না। আসলে এই প্রাইসের মধ্যে আহামরি যে ভালো ফুড আপনি পাবেন তা কিন্তু না, আপনার নিজেরও এক্সট্রা কিছু খরচ করতেই হবে। এটা হচ্ছে আরেকটা স্পট, এখানেও ওয়াটারফল। এটা আমাদের এখানে আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গিয়েছিল। সো বিকাল হওয়ার পরেও আমরা এখানে বেশ কিছু সময় আমরা এখানে অবস্থান করেছি। আসলে পাহাড়ের ব্যাপারটা অন্যরকম, এই মেঘ, এই বৃষ্টি, আবার এই রোদ। তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের নর্থ সিকিমে। আস্তে আস্তে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে। আপনাদেরকে এখন দেখাবো আমাদের হোটেল রুম। রাত হয়ে গিয়েছিল, তাই আমি দেখাতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম, কারণ আমাদের আসতে প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লেগেছিল। এই হচ্ছে আমাদের রুম। প্রতিজনের জন্য একটি করে বেড বরাদ্দ। দুজন ছিলাম, একটি ডাবল বেড ছিল, একটি সিঙ্গেল বেড ছিল। এখন আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা ড্রাইভারকে আরও 500 রুপি দিয়ে এক্সট্রা আমাদের 0 পয়েন্টে যাওয়ার জন্য আমরা তাকে রাজি করিয়েছি, কারণ এটাও একটা স্ক্যাম যে আপনাকে বলবে যে হ্যাঁ 0 পয়েন্টে নিয়ে যাবে। কিন্তু আমরা যখন গতকাল রাতে এখানে আসলাম তখন আমাদেরকে জানানো হলো যে না, আমাদের সাথে নাই কন্ট্যাক্ট হয়নি যে 0 পয়েন্টে নিয়ে যাবে। সো আপনারা এই বিষয়টা খুব সতর্ক থাকবেন, এবং যখন আপনারা প্যাকেজ বুক করবেন আমার সাজেশন হচ্ছে আপনারা ভিডিও করবেন। ভিডিও করে এটা প্রমাণস্বরূপ রেখে দেবেন। যদি ভিডিও করে প্রমাণস্বরূপ রেখে দেন যে তারা এই প্যাকেজের মধ্যেই আপনাদেরকে 0 পয়েন্ট ঘুরিয়ে নিয়ে আসবে, তাহলে আপনারা স্টেপ নিতে পারবেন। আপনি যদি ভিডিও সহ প্রমাণ রাখেন এবং আপনি যদি পুলিশের কাছে এটা কমপ্লেইন করেন, ওই এজেন্সির বিরুদ্ধে কিন্তু গ্যাংটক পুলিশ ব্যবস্থা নেবে। এখানের পুলিশ কিন্তু খুবই স্ট্রিক্ট এবং আইন কানুন খুবই স্ট্রিক্ট। আপনি যে কোনো ব্যবস্থা নিতে পারবেন, আশা করি আপনার কোনো সমস্যা হবে না। সুতরাং আপনারা যারা এই গ্যাংটক শহরে ঘুরতে আসবেন আপনারা কিন্তু এটা এনশিওর করে আসবেন। আপনি দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু বরফ আছে। এখানে আমি যেহেতু নভেম্বর মাসে এসেছি, খুব একটা বরফ পাওয়া যায় না, যার কারণে আসতে হয়েছে আমাদের 0 পয়েন্টে। অ্যাকচুয়ালি ইয়ামথাং ভ্যালিতে আপনি যদি ডিসেম্বরে আসেন তাহলে আপনি বরফ পাবেন, তখন আপনি 0 পয়েন্ট পর্যন্ত যেতে পারবেন না। কিন্তু আপনি যদি নভেম্বরে আসেন তাহলে কিন্তু আপনি ইয়ামথাং ভ্যালিতে বরফ পাবেন না। আপনাকে অবশ্যই বরফ দেখার জন্য 0 পয়েন্ট যেতে হবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। दिल से अभी तक है तुमको तारा नहीं, कभी था तुम्हारा मगर अब तुम्हारा नहीं। मेरा ये दिल तो तेरे